২০ টাকার নতুন নোট বাতিল চায় হেফাজতে ইসলাম। দেশে প্রচলিত ২০ টাকার পুরনো নোটে যেখানে মসজিদের ছবি ছিল, সেখানে মন্দিরের ছবি দিয়ে নতুন নোটের নকশা করায় কড়া সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটাকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের ওপর আঘাত মন্তব্য করে হেফাজতে ইসলাম নতুন নোট বাতিলের দাবি জানিয়েছে। বুধবার ৪ জুন বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুন নগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই দাবি জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ঈদুল আজহা ত্যাগ, ইখলাস এবং আল্লাহর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। এই মহান উৎসবের শিক্ষা হল পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই মহান উপলক্ষ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায়পরায়ণতা, একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে। হেফাজত আমির ও মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নতুন মুদ্রিত ২০ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করেছে, যা ৯২% মুসলমানের আবেগ অনুভূতির পরিপন্থী ও জাতিগত ধর্মীয় চেতনাকে উপেক্ষা করার শামিল। নেতৃত্ব এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীকসমূহে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য। এ ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে। হেফাজত নেতারা বলেন, ঈদুল আজহার উৎসবমুখর সময়ে ছেপে আসা নতুন নোটে এই নকশা দেখে আমরা যার পর্নায় হতাশ এবং ব্যথিত হয়েছি। আমরা মনে করি এর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর নেপথ্যে কারা জড়িত তাদের চিহ্নিত করে সুস্পষ্ট জবাবদিহিতা এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে বিতর্কিত এই নোটের নকশা বাতিল ঘোষণা করবে এবং জরুরি ভিত্তিতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রণয়ন করবে। নেতৃত্ব এ বিষয়ে দেশের ইসলামী মূল্যবোধ সম্পন্ন সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান। হেফাজত আমির ও মহাসচিব চলমান সময়ে ইসলাম ও দেশ রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।